যেই এই নারীটি তার গুল্লকটি ভাঙে, হঠাৎ এর ভেতর থেকে একটি সাপ বেরিয়ে এসে তাকে কামড়ে দিয়ে পালিয়ে যায়। তারপর নারীটি চিৎকার করতে করতে মাটিতে পড়ে যায়। এরপর সেই সাপটি খরগোশের বাচ্চাদের ওপর দিয়ে উঠে ফুল বাগানের দিকে চলে যায়। এটা দেখে খরগোশটি অবাক হয়ে যায় এবং দ্রুত দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। সেখানে সে দেখে যে নারীটি মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। এটা দেখে খরগোশটি জোরে জোরে চিৎকার করতে থাকে। এদিকে সেই একই সাপটি আবার ফিরে আসে এবং খরগোশের একটি বাচ্চাকে শিকার করে নিয়ে যায়। এটা দেখে খরগোশের বাচ্চারা জোরে জোরে চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড়ে যায়। তখন তাদের মা তাদের ঘরের ভেতরে বন্ধ করে দিয়ে সাহায্য আনতে চলে যায়। এদিকে খরগোশের অজানা ছোট বাচ্চাগুলো সেই অচেতন নারীর ওপর উঠে লাফালাফি করতে থাকে। ঠিক তখনই সেই সাপটি আবার শিকারের খোঁজে আসে এবং ঘরের ছাদে উঠে যায়। তারপর ছাদের ওপর দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এদিকে খরগোশটি দ্রুত দৌড়ে গিয়ে বানরকে পুরো ঘটনাটি বলে দেয়। এটা শুনে বানর দ্রুত তার গরুর গাড়ি নিয়ে বাড়ির দিকে ছুটে যায়। তখন সেই সাপটি আবার খরগোশের একটি বাচ্চাকে শিকার করে ফেলে। ঠিক তখনই বানর গরুর গাড়ি নিয়ে সময় মতো পৌঁছে যায় এবং দ্রুত দরজা খুলে এক লাঠির আঘাতে সাপটিকে চিরদিনের জন্য গভীর ঘুমে শুইয়ে দেয়। তারপর বানরটি সেই নারীকে জাদুর ওষুধ খাওয়ায়। এতে করে নারীর জ্ঞান ফিরে আসে। কিন্তু খরগোশ কাঁদতে থাকে, কারণ আপনি লাইক ও কমেন্ট করেননি।